আপনাদের ব্যাপারে খবর রাখতেছি। কারা কারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন, কারা কারা দাঁড়াচ্ছেন না, কারা কারা বিএনপির দালালি করতে গিয়ে সত্য খবরগুলো প্রকাশ করছেন না, তার সাথে বিরোধী দলীয় নেতাদেরকে টাকা বন্ধ করে দিয়েছেন, এই ধরনের সকল বাস্তবতা এসপিদেরকে দিয়ে গত 17 বছর করা হয়েছিল। আপনাদের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনাদের কপালে কিন্তু শনি আছে, মাথায় রাখেন 24-এর তরুণরা কিন্তু ঘরে ফিরে যায় নাই। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমার সহকর্মীর মতো আমি একইভাবে বলছি, আমরা কোনো গণমাধ্যমের বিপক্ষে নই, কোনো টেলিভিশন, কোনো রেডিও, কোনো পত্রিকার বিপক্ষে নই, কারো দালান ভেঙে দেওয়া, কোনো পত্রিকা অফিস চালিয়ে দেওয়ার পক্ষে নই, কিন্তু আমরা চাই প্রত্যেকটা গণমাধ্যম আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে থাকবে, সরকারের সমালোচনা করবে, বিরোধী দলকে কথা বলবার সুযোগ দেবে। এই গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যদি গণমাধ্যম না চলে, তাহলে সেই গণমাধ্যম দালালে পরিণত হবে। আপনাদের টেলিভিশন না দেখেও আমাদের কিন্তু আওয়ামী লীগের সময় চলছে, আমরা আপনাদের টেলিভিশন তখন দেখি নাই। পৃথিবীতে বাতাবি লেবুর চাষ আমরা দেখি নাই, তাতে আমাদের ঠেকা পড়ে নাই। আমরা বাংলাদেশে ছিলাম, আপনারা আমাদের নিউজ কভার না করলে, টকশোতে না ডাকলেও গণমাধ্যমের বিকল্প মাধ্যম শুরু হয়েছে, তৈরি আছে। অতএব মনে করবেন না বাংলাদেশকে আপনারা জিম্মি করে বেঁচে থাকতে পারবেন, আপনার ব্যবসা টিকায় রাখতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, ফর গডস সেক কাম ব্যাক টু কমন সেন্স, পেশাদারিত্বে ফিরে আসেন, সরকারের গুড বিজনেস যেটা আছে, গুড প্র্যাকটিস গুলো করেন, সরকারের সাথে বসেন। ইতিমধ্যে আমরা দাবি করেছি সাংবাদিকদের ওয়েজ বোর্ড গঠন করা হয়নি অনেক বছর, সাংবাদিকদেরকে যে বেতন ভাতা দেওয়া হচ্ছে এটা ন্যূনতম জীবন মানের সাথে যায় না, মিনিমাম লিভিং ওয়েজ সম্মানের সাথে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো না। অথচ শিল্প মালিকরা যারা আছেন, গণমাধ্যমের মালিকরা আছেন, কোটি কোটি টাকা পয়সা এখান থেকে উপার্জন করছেন, কিন্তু সাংবাদিক যারা কূটকৌশলী এখানে বিভিন্ন সেকশনে কাজ করেন, তাদের বেতন ভাতার কোনো উন্নতি হচ্ছে না। তাই আহ্বান করছি ওয়েজ বোর্ড গঠন করতে হবে সরকারকে অবিলম্বে, এবং আমার সাংবাদিক কলা কৌশলী যারা আছেন, বিল্ডিং এর দারোয়ান থেকে শুরু করে, পিয়ন থেকে শুরু করে সকলকে সম্মানজনক, মর্যাদাজনক স্যালারির বন্দোবস্ত করতে হবে।